السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم فقهنا في الدين وعلمنا التأويل. اللهم اجعلنا منهم الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. أعوذ بكلمة الله التامات من شر ما خلق. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. আলহামদুলিল্লাহ, আমরা শুরু করছি আমাদের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজন 3 এর প্রথম ক্লাস। আজকে আমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাস। ইনশাআল্লাহ তাআলা আজকের ক্লাসে আমরা আমাদের নির্ধারিত যে বই সৈয়দ আবুল হাসান আলী আন-নাদভী রাহিমাহুল্লাহ কর্তৃক রচিত একটি অনন্য রচনা, অনন্য সিরাত গ্রন্থ নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখান থেকে আমরা আমাদের দার্স শুরু করছি ইনশাআল্লাহ। সবাই নিজ নিজ কিতাবকে সামনে রাখুন এবং নোটবুক খাতা সবাই সামনে রাখবেন। এমন অনেক বিষয় আসবে যেগুলো হয়তো বইয়ের মধ্যে নাই, আমাদেরকে নোট করতে হতে পারে। আর বইয়ের প্রত্যেকটা লাইন বাই লাইন ক্লাসে পড়িয়ে দেওয়াটা সম্ভব হয় না। আমরা মৌলিক বিষয়গুলোকে সামারি করে দিব এবং যে জায়গাগুলো দাগিয়ে দেওয়া প্রয়োজন বা ইম্পর্টেন্ট সেগুলো আমরা মার্ক করব। পরবর্তীতে আপনারা যতটুকু পড়া দেওয়া হবে এই পড়াটুকুর মধ্যে প্রত্যেকটা লাইন বাই লাইন কভার করবেন। প্রত্যেকটা ক্লাসের পড়া প্রত্যেকটা ক্লাসেই শেষ করবেন। পরের ক্লাসে আমরা যখন যাব তখন বিগত লেসন থেকে কিন্তু অবশ্যই আমরা পড়া ধরবো। তো যারা নিয়মিত পড়া করেন না তাদেরকে আমরা মার্ক করে রাখি এবং প্রয়োজন বোধে আমরা তাদেরকে সেপারেট গ্রুপেও পৃথক করে ফেলতে পারি যদি তাদের মধ্যে আমরা অ্যাটেন্টিভিটি না দেখি আর কি। তো পড়া নেয়ার ব্যাপারটা আমরা একটু কঠোর, এই জন্য পড়া যেগুলো দিচ্ছি একটু ইনসাফের সাথে আমানতের সাথে কভার করবেন এবং বাসায় অনুশীলন করবেন ইনশাল্লাহ। তো ভূমিকা লম্বা না করে আমরা মূল আলোচনা যাচ্ছি। আজকে আমাদের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজন 3 এর প্রথম ক্লাস এবং আমরা সকলে অবগত আছি যে আমাদের আমাদের এই কোর্স থেকে যারা টপ 10 হবেন তাদের জন্য তো অবশ্যই আকর্ষণীয় পুরস্কার থাকছে। পাশাপাশি ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হবেন, তিনজন সৌভাগ্যবান দিনী ভাই বা বোনের জন্য ইনশাআল্লাহ আমরা বাইতুল্লাহ জিয়ারতের একটা ব্যবস্থা করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। ইতিমধ্যে আমাদের সিজন 2 শেষ হয়ে গেছে প্রায়, তাদের পরীক্ষা আগামী 21 তারিখে এবং 21 তারিখে তাদের পরীক্ষার মধ্য দিয়ে আমরা সেরা 50 বের করতে পারবো ইনশাআল্লাহ। তারপরে তাদের আরো দুটো পরীক্ষা আছে, লিখিত পরীক্ষার মধ্য দিয়ে আমরা বের করবো সেরা 10 এবং ভাইভা ফাইনাল চূড়ান্ত ভাইভার মধ্য দিয়ে আমরা বের করবো সেরা 3। তো আশা করছি আপনারাও তাদের চাইতেও ভালো করবেন। আমাদের সিজন যত আগাচ্ছে প্রতিযোগিতার মান তত শক্ত হচ্ছে, হার্ড হচ্ছে এবং এবার আমরা আর রাহিকুল মাখতুম বইটাকে চেঞ্জ করে নবী রহমত কিতাবটা দিয়েছি যাতে করে আমাদের কোর্সের উপরে একটা ভেরিয়েশন থাকে। আহ, তো এই বইটার মধ্যে অসংখ্য তথ্য আছে এবং সিরাতটাকে অনেক প্রাণবন্ত আকারে আনা হয়েছে। তো আমরা বইয়ের মধ্যে চলে যাই, তাহলে দেখবেন আপনারাও নিজেরাও বুঝতে পারবেন যে বইয়ের মধ্যে আসলে সিরাতটাকে কি রূপে উপস্থাপন করা হয়েছে। বই পড়তে হয় প্রথমে লেখকের নাম থেকে শুরু করতে হয়। আমরা জানি বইয়ের নাম নবী রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ দরুদ অবশ্যই পড়বো, এই আদবটা যেন না ছুটে যায়। ক্লাসের মধ্যে আদব রক্ষা করার ব্যাপারটা আমি অনেক গুরুত্ব দিই আমরা। তো ক্লাসে আদবের বিষয়টা খুব খেয়াল রাখবেন, এটা স্কুল কলেজ বা ইউনিভার্সিটির কোনো ক্লাস নয়। যেমন পরিবেশে আমরা আসলে অভ্যস্ত, এটা কোরআনুল কোরআন হাদিস এবং সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনী কেন্দ্রিক দার্স। তাই এখানে আদবটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো অহেতুক কোনো কথা বা অহেতুক কোনো কাজ, অহেতুক কোনো চ্যাটিংস বা তিনি ভাই বোনরা যেহেতু একসাথে ক্লাস করছেন এখানে কোনো প্রকারের যেন প্রিমিক্সিং এর আহ, সুযোগটা কেউ না নেই, খেয়ানত না করি আর কি।
এবং এখানে বলা বাহুল্য যে আমাদের প্রিভিয়াস সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিজনের 1-2 এর স্টুডেন্টরাও কিন্তু আছেন। তো তারা অনেক বেশি অ্যাডভান্সড এখানে। তো প্রতিযোগিতাটা অনেক হার্ড হবে। তো আপনারা প্রথম থেকেই খুব আন্তরিকতার সাথে ক্লাসগুলো করবেন এবং বইগুলো স্টাডি করবেন ইনশাল্লাহ। আর সবচেয়ে ভালো করার জন্য অবশ্যই যতটুকু পড়াবো এতটুকুই যথেষ্ট হবে না, এর এর সাথে আপনি অন্যান্য সিরাত গ্রন্থগুলো থেকে কিছু ক্রস চেক করবেন। তাহলে আপনার মেধাটা আরো আরো বেশি মানে তীক্ষ্ণ হবে এবং আপনার সিরাতের আন্ডারস্ট্যান্ডিংটা অনেক বেশি মানে গাঢ় হবে। তো নবী রহমত বইটি লিখেছেন, কিতাবটি লিখেছেন সৈয়দ আবুল হাসান আলী নাদভী রাহিমাহুল্লাহ, যার ব্যাপারে আসলে বলার কোনো আসলে মানে অবকাশই নাই যে তিনি মুসলিম উম্মার কত বড় একজন আহ, প্রথিতযশা মনীষী এবং কত উজ্জ্বল নক্ষত্র ইলমের আকাশে, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। তারপরে যারা জানি না আমরা তার সম্পর্কে, তাদের জন্য আমি বলছি যে তিনি একজন দায়ী ছিলেন, মহান দায়ী। এবং তাকে আমরা মানে ওহির বাতিঘর বলে অনেকেই। এবং তিনি কিন্তু খাঁটি আরব। হ্যাঁ, খাঁটি আরবের রক্ত তার শরীরে ছিল। এবং মাশাআল্লাহ তিনি এই উম্মার বরেণ্য যুগশ্রেষ্ঠ একজন মুরব্বিও বটে, প্রথিতযশা মনীষীও বটে। 1914 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আহ এগুলো খুব খেয়াল রাখবো আমরা, জন্ম মৃত্যু এগুলো আসতেই পারে পরীক্ষায়। ঠিক আছে। 1914 সালে জন্মগ্রহণ করেছেন এবং তিনি 1999 সালে, 1999, এই সালে তিনি ইন্তেকাল করেছেন। তো মাশাআল্লাহ তিনি আল্লাহ পাকের রহমতে আহ, দীর্ঘ নেক হায়াত পেয়েছিলেন আলহামদুলিল্লাহ। জি, প্রিয় দিনী ভাই ও বোনেরা, যে বিষয়টা বলছিলাম, এখানে নেটওয়ার্কে একটু প্রবলেম করছিল, এই কারণে আন্তরিকভাবে দুঃখিত। তো আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ সম্পর্কে কথা হচ্ছিল। যে আমি বলছিলাম যে তিনি 1914 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1999 সালে তিনি ইন্তেকাল করেছেন। এবং তিনি জন্মগ্রহণ করেছিলেন ভারতে, এবং ভারতের উত্তরপ্রদেশে আর কি। উত্তরপ্রদেশের আপনারা খুব পরিচিত একটা জায়গা হচ্ছে লখনৌ। লখনৌয়ের রায়বেরেলিতে তিনি জন্মগ্রহণ গ্রহণ করেছিলেন আর কি। এবং লেখাপড়া তিনি করেছেন সিংহভাগই দারুন নাদওয়াতুল উলামা এখানে। এবং এখানেই তিনি কর্মজীবনেও আহ, আহ, সম্পৃক্ত হয়েছিলেন। বলা যায় যে তার জীবনের সিংহভাগ তিনি এখানে ব্যয় করেছেন। তো তার খ্যাতিটা, তার যে খ্যাতিটা, এটা ছড়িয়ে পড়ে বিংশ শতাব্দীর 30-এর দশকে, যখন গোটা ভারতবর্ষে তিনি একটা কিতাবের জন্য সমাদৃত হয়ে ওঠেন। কিতাবটার নাম হচ্ছে সিরাতে সৈয়দ আহমেদ শহীদ রাহিমাহুল্লাহ। নামগুলো মনে রাখবেন: সিরাতে আহমেদ শহীদ, সৈয়দ আহমেদ শহীদ রাহিমাহুল্লাহ। এই কিতাবটা রচনা করার পরে তিনি পুরো পুরো মানে ভারতবর্ষে তার খ্যাতি ছড়িয়ে পড়ে। এরপরে তার আরেকটা অনবদ্য বিখ্যাত গ্রন্থ আছে, যে মাযা খাসিরা আল আলামু বি ইনহিতাতিল মুসলিমিন। এই যে একটা আহ, অনবদ্য একটা কিতাব আছে, যেটা আপনারা জানেন, অনেকেই জানেন, যে বাংলা ভাষা অনুদিত হয়েছে যে মুসলিম বিশ্বের পতনে, এই মানে মুসলিমদের পতনে বিশ্ব যা হারালো, এই নামে কিন্তু অনেক প্রকাশনা সংস্থা এটাকে প্রকাশিত করেছে। ঠিক আছে, এটা তার অনবদ্য একটা রচনা ছিল। এরপরে তার অনন্য রচনাগুলোর মধ্যে এটা পাওয়া যায় 5 খণ্ডে রচিত তারিখে দাওয়াত ওয়াল আজিমাত। হ্যাঁ, তারিখে দাওয়াত ওয়া আজিমাত, এই কিতাবটাও তার একটা অমূল্য গ্রন্থ। আর একাধারে তিনি আহ, রাবেতা আলাম আল ইসলামিয়া সদস্য ছিলেন,
শুধু সদস্য না, আসলে তিনি প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। পাশাপাশি লখনৌয়ের বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম নাদওয়াতুল উলামা রেক্টর ছিলেন। ভারতীয় মুসলিমদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম একটা আছে, যে মুসলিম পার্সোনাল ল, এই বোর্ডে তিনি সভাপতি ছিলেন। তো মূল কথা হচ্ছে, এক কথায় যে এখন মুসলিম বিশ্ব যে বরেণ্য ওলামায়ে কেরামদের কাছে ইলমের অঙ্গনে ঋণী, দ্বীনি অঙ্গনে বা ইলমের অঙ্গনে, দাওয়াতের অঙ্গনে, এবং একেবারে বিশুদ্ধ আকিদা, আমল, তাসকিয়া তাসাউফের অঙ্গনে যে কয়েকজন প্রথিতযশা মনীষীর কাছে এই উম্মাহ ঋণী, আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ তাদের মধ্যে অন্যতম একজন। বহু আলেমের ওস্তাজ, এবং আহ, বলা বাহুল্য যে তিনি আমাদের সাবকন্টিনেন্টের একজন আহ, দ্বীনি অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র। তো এই কিতাবটা অনেক প্রকাশনা সংস্থাই অনুবাদ করেছেন। এই বইটা তো উর্দু দিয়েছিল। তো আমার কাছে যে অনুবাদটা আছে, মানে আপনাদেরকে যেটা থেকে পড়াচ্ছি, এটা আহ মাকতাবাতুল হেরা থেকে পাবলিশ করা হয়েছে। যদি আপনারা চান অন্য কোনো প্রকাশনা সংস্থা থেকেও নিতে পারেন, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে হয়তো পেজ নাম্বার মিলবে না, কিন্তু টপিক গুলো হয়তো ঠিকই মিলবে আর কি। তো আমি যেটা পড়াচ্ছি, বা আমরা যেটা পড়াচ্ছি, এটা মাকতাবাতুল হেরা থেকে পাবলিশ করা। আহ, আবু সাইদ মোহাম্মদ ওমর আলী রাহিমাহুল্লাহ তিনি অনুবাদ করেছেন এই বইটা। অনুবাদক সম্পর্কেও জানার প্রয়োজন আছে। এগুলো হচ্ছে পড়াশোনার বেস, এগুলো থেকে পড়াশোনা শুরু করতে হয়। প্রত্যেকটা কিতাব এভাবে পড়া শুরু করতে হয় আর কি। তো অনুবাদক কিন্তু আমাদের দেশের মানুষ। উনি 1945 সালে জন্মগ্রহণ করেছিলেন, এবং 2010-এ ইন্তেকাল করেছেন। বলা বাহুল্য যে তিনি এর আগেও বেশ কিছু কিতাব অনুবাদ করেছেন উর্দু থেকে বাংলায়। যেমন ইমান যখন জাগলো, এই কিতাবটা তিনি অনুবাদ করেছিলেন। তারপরে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে একটা কিতাব অনুবাদ করেছেন। মুহাম্মদ বিন কাসিম রাহিমাহুল্লাহকে নিয়ে করেছেন। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিরক্ষা কৌশল সম্পর্কে একটা কিতাব তিনি অনুবাদ করেছেন। আর তিনি অনুবাদ করার সময় এই যে ইমান কি মানে বাহার, জব ইমান কি বাহার আই, অর্থাৎ ইমান যখন জাগলো, এই কিতাবটা যখন তিনি অনুবাদ করছিলেন, এই সময় আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহর সাথে তার একটা সুসম্পর্ক গড়ে ওঠে, গভীর সুসম্পর্ক গড়ে ওঠে। তিনি বলেছিলেন তার জীবনীতে যে রমাদান মাসে তিনি ইতেকাফ করতেন। রমাদান মাসে তিনি ইতেকাফ করতেন শাইখের সাথে, এবং ইতেকাফে তিনি তার কাছ থেকে দার্স নিতেন, দিন দিন শিখতেন, মোজাকারা করতেন। এবং আস্তে আস্তে তার আমল, তার আখলাক, তার যোগ্যতায় শেখ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ তাকে কিছু কিছু করে কিতাব অনুবাদের ইজাজত, অনুমতি দিয়ে থাকেন। এক পর্যায়ে তিনি খেলাফতও দিয়েছিলেন। এবং সর্বশেষ তিনি তাকে যেটা অনুমতি দিয়েছিলেন সেটা হলো এই নবী রহমত কিতাবটা, যেটা অনুবাদক বলেছেন যে তার 5 বছর সময় লেগেছে। এই কিতাবটা অনুবাদ করতে অনুবাদকের প্রায় 5 বছর সময় লেগেছে। তিনি বলেছেন যে 1413 হিজরিতে 12 রবিউল আউয়াল জুমার রাতে আমি এটা শুরু করেছিলাম, আর 1418-তে গিয়ে প্রায় 4-5 বছর সময় লেগেছে। একই দিনে, অর্থাৎ 12 রবিউল আউয়ালেই, জুমার দিনে এটা অনুবাদ কাজটা শেষ হয়েছিল আর কি। ঠিক আছে। তো এই হলো প্রাথমিক কিছু কথা লেখক সংক্রান্ত এবং আমাদের অনুবাদক সংক্রান্ত। আহ তো এখানে লেখক একটা কথা আরজ করেছেন, এই কথাটা আমি মেনশন করে সামনের দিকে যেতে যাচ্ছি। আহ, যে আমরা তো অনেকেই একটা বিষয় বোঝার চেষ্টা করি না, অনেকেই, যে সিরাত এত গুরুত্বপূর্ণ কেন। ঠিক আছে, এইখানে লেখক কিছু কথা বলেছেন এটা নিয়ে, আমি এটা বলে সামনে যাচ্ছি ইনশাআল্লাহ। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে লেখক অনুবাদক তাদের ভাষ্য হচ্ছে যে সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো সামগ্রিক জীবনী। কিন্তু সিরাতকে পড়তে গেলে, বুঝতে গেলে আমাদের আরো কিছু বিষয়ের সাহায্য নিতে হয়, যেমন তৎকালীন আরবের আহ, যুগটা সম্পর্কে, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসার পূর্ববর্তী সময়গুলো সম্পর্কে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম সম্পর্কে, আরবের ভৌগোলিক অবস্থা সম্পর্কে, আইয়ামে জাহিলিয়াতের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি,
এই বিষয়গুলো সম্পর্কে এবং আইএমএ, স্পেশালি আইএমএ জাহিলিয়াতের ধর্মতাত্ত্বিক অবস্থাগুলো সম্পর্কে আমাদের একটা নলেজ দরকার হয়। তো এই সামগ্রিক বিষয়টাই আবার সিরাতের মধ্যে আনা হয়েছে। তো যদিও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আমরা বুঝাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনী মোবারক, কিন্তু এর সাথে কিন্তু ডানে বামের এই বিষয়গুলো জড়িত আছে, এটা আমরা মাথায় রাখবো। আর এটার প্রয়োজনীয়তা এত বেশি কেন, এই ব্যাপারে লেখক অনুবাদক তারা আরোপ করেছেন যে বাংলা ভাষায় পর্যাপ্ত সিরাত গ্রন্থের অভাব নাই, কিন্তু এটা কোরআনুল কারীমের মতো গুরুত্বের সাথে মানুষ মানে যে তাগাদা নিয়ে পড়বে, এই সংস্কৃতিটার যথেষ্ট ঘাটতি আছে। অথচ কোরআনুল কারীম এবং হাদিস এবং সুন্নাহকে বুঝতে হলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধ্যয়নটা আবশ্যিক, ওয়াজিব। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না জেনে, তার জীবনী না জেনে, তার জীবনীকে এড়িয়ে গিয়ে না বোঝা যাবে কোরআন, না সুন্নাহ, না তার জীবনের সংগ্রাম, আর না দিন প্রতিষ্ঠায় আমাদের করণীয়। এই বিষয়গুলো আমরা বুঝতে সক্ষম হব না যদি কিনা আমরা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গভীরভাবে উপলব্ধি না করি। এক কথায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ, উত্তম আখলাক, তার কর্মদীপ্ত জীবন এবং তার মধ্য দিয়ে যে গোটা বিশ্ব জাহানে ইসলাম প্রতিষ্ঠা হলো, এই যে পথ ও পদ্ধতি, এটা সম্পর্কে জানতে হলে, বুঝতে হলে এবং আমাদের সমাজে বা আমাদের যুগে সেটাকে বাস্তবায়ন করতে হলে সিরাতের সুন্নাতের কোনো বিকল্প নেই। তারা আরো আক্ষেপ করেছিলেন যে আমরা বড় বড় কিছু প্রতিষ্ঠান, আমি নাম বললাম না, তারা নামও বলেছেন, বইয়ের মধ্যে পড়লে আপনারা দেখবেন। তো আরো কিছু বড় বড় প্রতিষ্ঠানের উপর সার্ভে করে তারা দেখেছেন যে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মানুষের যে পড়াশোনার ঘাটতি, ইলমের ঘাটতি, এটাই কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে সিরাত নিয়ে এত মেহনত করতে, লিখতে, শিখাতে, প্রচার করতে এত বেশি অনুপ্রাণিত করেছে আর কি, তাগাদা তারা অনুভব করেছিলেন। আচ্ছা, এরপরে আপনারা যদি লেখকের ভূমিকা পড়েন, এগুলো আপনারা পড়ে নেবেন, আমি জাস্ট দাগায় দিচ্ছি, আপনারা পড়বেন। লেখকের ভূমিকাটা পড়বেন, অনুবাদকের ভূমিকাটা পড়বেন, কয়েকটা সংস্করণ হয়েছে এই বইটার, সেই সংস্করণগুলোর মধ্যে কি কি নতুনত্ব আনা হয়েছে এটা পড়ে নেবেন। এগুলো আপনারা নিজেরাই পড়তে পারবেন ইনশাআল্লাহ। এই বইটা 1977 খ্রিস্টাব্দে, এটা হচ্ছে 1397 হিজরি হয়। এই এত এত আগে প্রথম এটাকে সংস্কার করা হয়েছিল, মানে প্রথম প্রকাশ করা হয়েছিল। আবার এটা কিন্তু জেদ্দাতেও দারুস শারক একটা প্রতিষ্ঠান আছে, বা অনেকে শুরুখ বলেন। তো ওখানেও কিন্তু 1987 সালের দিকে এটাকে ছাপানো হয়েছিল। আর বলা বাহুল্য, যে কিতাবটা এখন আমরা পড়ছি এটা কিন্তু আরবের অনেক বিশ্ববিদ্যালয়ের টেক্সট বই হিসাবে আছে। আরবের অনেক মানে বিশ্ববিদ্যালয়ের মধ্যে আরবি ভাষায় বইটাকে টেক্সট বই হিসেবে পড়ানো হয়। এটাকে উর্দুতে তো লেখা হয়েছেই, আরবিতে অনুবাদ করা হয়েছিল, এবং এখন আমরা এটাকে বাংলাতেও পাচ্ছি আলহামদুলিল্লাহ। লেখকের একটা কথা এখানে খুব দাগ কেটেছে আমার কাছে, এটা আমি দাগিয়ে রেখেছিলাম, যে এই সিরাতে সিরাতে নববী, যেটাকে আমরা বলি, যে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা, এর পাঠটা মানুষকে কি করে, মানুষের মানে মনস্তাত্ত্বিক ভাবে, নীতিগত ভাবে, সামাজিক ভাবে এত বেশি গুরুত্ব বহন করে যে প্রত্যেকটা ইসলামী মুভমেন্টের দাওয়াত, তরবিয়ত, হ্যাঁ, তারপরে মানব সম্প্রদায়কে পথ প্রদর্শন করা এবং জীবনের জটিল থেকে জটিল সমস্যার সমাধান খুঁজে বের করার জন্য এই চর্চার, সিরাত চর্চার কোনো বিকল্প নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন গভীরভাবে সিরাত চর্চা করার, পড়ার, অনুধাবন করার তৌফিক নসিব করেন, আমিন। তো এরপরে আপনারা চলে যাবেন পূর্ব কথা, এখানে দেখবেন এখানে অনেক বিষয় আছে যেটা আমাদের জানা দরকার। তবে এগুলো টেক্সট বইয়ের পড়া নয়, এগুলো ভূমিকার পড়া, তাই আমি এগুলো আপনাদেরকে পড়া দিচ্ছি। ঠিক আছে? এখানে লেখক লিখেছেন কিভাবে তিনি সিরাতের পরিবেশে গিয়েছেন, কোন পরিবেশে তিনি বড় হয়েছেন, তার বড় ভাইয়ের ভূমিকা কেমন ছিল। হ্যাঁ, দুটো বিখ্যাত সিরাত গ্রন্থ আছে, সিরাত ইবনে হিশাম এবং সিরাতে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ রচিত জাদুল মাআদ। এই দুইটা গ্রন্থকে তিনি অনেক বেশি গুরুত্ব দিতেন, এটা তিনি বলেছেন। তারপরে আপনারা সামনে আরো পড়বেন
যে তিনি এমন একটা সিরাতের পরিবেশে বড় হয়েছিলেন এত ছোট বয়স থেকে, যে অত ছোট বয়সে কেউ মনে হয় আমাদের মানে মাদ্রাসাতেও যায় কিনা সন্দেহ আছে। মানে পারিবারিক ভাবেই তিনি এই শিক্ষাগুলোকে পেয়েছিলেন ছোটবেলা থেকে। তো এই এটা এটা থেকে তার ভিতরে সিরাত লিখার, সিরাত নিয়ে গবেষণা করার এবং সিরাতের আলোকে দাওয়াতের কাজ করার একটা স্পৃহা তৈরি হতে থাকে ছোটবেলা থেকে। এখানে তার বিস্তারিত লেখা আছে। তো আমি এগুলো রিডিং করে দিচ্ছি না, সময় যেহেতু সংকীর্ণ, এই কারণে পড়া দিচ্ছি আপনাদেরকে যেগুলো আপনারা পড়বেন। তো মূল জায়গাটা থেকে আমি স্টার্ট করতেছি। মূল জায়গাটা হচ্ছে আমাদের সূচিপত্র থেকে। ঠিক আছে? মূল যে জায়গাটা সূচিপত্র, এখানে সূচিপত্রটাতে গেলে আপনারা দেখবেন যে কিতাবটাতে আহ কয়েকটা ভাগে এটাকে ভাগ করা হয়েছে। প্রথমে আমাদেরকে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে আইয়ামে জাহিলিয়াতের সাথে। কারণ আমি একটু আগে বলেছিলাম যে সিরাতকে বুঝতে হলে, জানতে হলে আরো কয়েকটা বিষয় আমার জানা থাকা দরকার। ওই সময়ের সামাজিক অবস্থা কেমন ছিল, ওই সময়ের রাজনৈতিক অবস্থা কেমন ছিল, হ্যাঁ ওই সময়ে ধর্মীয় অবস্থা কেমন ছিল, তারপর তখনকার সংস্কৃতিগুলো কেমন ছিল, তখনকার অর্থনীতি কেমন ছিল। এগুলো যদি আমরা না বুঝি তাহলে আইয়ামে জাহিলিয়াত কি সেটা আমরা বুঝতে পারবো না। আর আইয়ামে জাহিলিয়াতকে যদি না বুঝতে পারি তাহলে অন্ধকারাচ্ছন্ন সমাজকে আহ মানে সংস্কারের প্রয়োজনীয়তা আমরা অনুভব করব না। আর যদি আমরা নাই চিনি যে আসলে কোনটা অন্ধকার, তাহলে আলোর পরিচয় যেমন আমরা পাবো না, ঠিক একইভাবে সে আলোকিত সমাজ বিনির্মাণের তো প্রশ্নই উঠবে না। তো এই কারণে প্রত্যেকটা সিরাত গ্রন্থেই দেখা যাবে যে প্রথমে আইএমএ জাহিলিয়াত থেকে আলোচনা শুরু করা হয়েছে। ঠিক এই কিতাবটাও তার ব্যতিক্রম নয়। এই কিতাবের মধ্যেও দেখবেন আপনারা যে অন্ধকার যুগ এখান থেকে আলোচনা শুরু করা হয়েছে। খ্রিস্ট ধর্ম, খ্রিস্টীয় ওই ষষ্ঠ শতাব্দী কেমন ছিল, তারপরে এক নজরে সেগুলোর অনুসারীগণ কেমন ছিলেন, তারপরে ওই সময় পৃথিবীতে কিরকম কেমন দেশ এবং জনগোষ্ঠী ছিল, প্রাচীন রোমক সভ্যতা কেমন ছিল, পারসিক সভ্যতা কেমন ছিল, তখনকার ভারতবর্ষই বা কেমন ছিল, হ্যাঁ ইউরোপ কি পরিমাণ অন্ধকারে ছিল, এবং কোন যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব মানবতার মুক্তির দূত হিসেবে আবির্ভূত হলেন, এগুলো দিয়ে স্টার্ট করা হয়েছে। তারপরে আহ আরবের ভৌগোলিক অবস্থা, সীমা, আরবের তামাদ্দুন মানে সংস্কৃতি, হ্যাঁ জাজিরাতুল আরব কি, তার সীমানা, তার জাতিগত বৈশিষ্ট্য, আগেকার আসমানি কিতাবগুলো, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এইভাবে আস্তে আস্তে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় আসহাবুল ফিল এর ঘটনা, আরবের যে কুরাইশ গোত্র, কুরাইশ বংশ এবং অন্যান্য গোত্রসমূহ, হ্যাঁ বাইতুল্লাহর মর্যাদা, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। এরপরে আস্তে আস্তে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ, আহ, যে শৈশব, তার কৈশোর, তার যৌবন, তার পরিবার, তার বংশ, এভাবে আলোচনা করতে করতে পরে আসা হয়েছে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের লাভের সময়, তার যৌবনকাল, তার বিবাহ, তারপরে ইসলাম প্রচার। ইসলাম প্রচার যখন শুরু হলো, ইসলাম প্রচারের পরে আস্তে আস্তে প্রথম দিকে কারা ইসলাম কবুল করলেন, তারপরে কারা, তারপরে কারা, কখন এই দাওয়াতটা প্রকাশ্য রূপ লাভ করলো, কখন চতুর্দিক থেকে সার্বিক নির্যাতনের শিকার তারা হলেন, কখন আবিসিনিয়াতে হিজরতের প্রয়োজন দেখা দিল, আস্তে আস্তে কিভাবে তাদেরকে বয়কট করা হলো সামাজিকভাবে, কেমন, তারপরে আহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন তায়েফে গেলেন, তারপরে তায়েফ থেকে তিনি কিভাবে ফিরলেন এবং কিভাবে মদিনা থেকে যুবকরা এসে ইসলাম কবুল করলেন, তিনি কখন হিজরত করলেন, তারপর কিভাবে আস্তে আস্তে বদরের যুদ্ধগুলো হলো, উহুদ হলো, খন্দক হলো, হ্যাঁ এভাবে আস্তে আস্তে সামনের দিকে গিয়েছে একেবারে হুদাইবিয়া, খায়বার, মুতা, তাবুক, মক্কা বিজয়, মক্কা বিজয়ের পরে তায়েফ বিজয়। তো এইভাবে আস্তে আস্তে বইটাকে শেষ করা হয়েছে। তো সূচিপত্রটা আগে দেখে রাখাটা খুব জরুরি, যে কিভাবে বইটার সিকোয়েন্সটা সাজানো হয়েছে। তাহলে আমাদের একটা আইডিয়া থাকবে যে আমরা কিভাবে সামনের দিকে যাব। তো এখন আসছি আমরা যে আহ আইয়ামে জাহিলিয়াত সম্পর্কে আমরা একটু এক নজরে আজকে দেখার চেষ্টা করি। এখান থেকে আপনাদের টেক্সট বইয়ের মূল পড়া শুরু হচ্ছে পেজ নাম্বার প্রায় 45 থেকে আর কি। আচ্ছা, আইয়ামে জাহিলিয়াত শব্দের অর্থ অন্ধকারাচ্ছন্ন যুগ। প্রশ্ন হচ্ছে ওই যুগটাকে কেন অন্ধকার বলি আমরা? উত্তর, সে যুগের মধ্যে পাপাচার এমন কিছু পাপাচার সমাজের মধ্যে প্রচলিত ছিল বা চালু ছিল,
যেগুলো কিনা আহ, অন্য সভ্যতায় পাওয়া বিরল ছিল। ঠিক আছে, তার মধ্যে আমি কয়েকটা পয়েন্ট আগে বলে নিই, এগুলো আপনারা বইয়ে পাবেন, আমি আগে নিজের মতো করে বলে নিচ্ছি। যে আইয়ামে জাহিলিয়াতের মূল প্রবলেম ছিল সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে অস্বীকার করা হয়েছিল এক, এবং শিরকের একটা অজস্র বিস্তার সয়লাব ছিল আইয়ামে জাহিলিয়াতের মধ্যে, বিভিন্ন রূপে, প্রকৃতি পূজার রূপে, মূর্তি পূজার রূপে, তারপরে মৃত মানুষের পূজার রূপে, কবরের পূজা, তারপরে গাছপালা নক্ষত্রের পূজা, তারপরে মনে করুন যে আহ আর কি বলবো, মানব রচিত বিধানের পূজা। এছাড়া ওই সময়কার অন্যতম সমস্যা ছিল অর্থনৈতিক, যেমন এখানে সুদভিত্তিক একটা অর্থনৈতিক সিস্টেম চালু ছিল, দাস প্রথা ছিল। এছাড়াও সেখানে আপনারা দেখবেন যে মাদকদ্রব্যের ব্যাপক একটা বিস্তার ছিল, নারীর অবমাননার কথা না বললেই না, জিনা, ব্যভিচার, কন্যা সন্তানকে জীবন্ত দাফন করা থেকে শুরু করে একেবারে জুয়া, তারপরে মানুষের সাথে কোনো কোনো ক্ষেত্রে পশুসুলভ আচরণ, সামাজিক গোত্রীয় হানাহানি, এগুলো ছিল প্রকট সমস্যা। তো আমরা লেখকের ভাষ্য অনুযায়ী বই থেকে দেখার চেষ্টা করছি, এরকম সমাজটাকে আমরা একটা আইয়ামে জাহেলিয়াতের সমাজ বলে অভিহিত করে থাকি। যদিও বা এই সমস্যাগুলোর যদিও বা এই সমস্যাগুলোর প্রায় প্রত্যেকটাই যদিও বা এই সমস্যাগুলোর প্রত্যেকটাই এখনো কিন্তু এই যুগের মধ্যে আছে। আপনারা যদি একটু গওর করে ওই সমস্যাগুলোকে বর্তমান বিশ্বের সাথেও মেলান, আপনারা দেখবেন যে এই সমস্যাগুলো কিন্তু বর্তমান সভ্যতার মধ্যেও অবশ্যই বিরাজমান আছে, কোনো কোনো ক্ষেত্রে বেশ বড় পরিসরেও এগুলো বিরাজমান আছে। তো এখানে দেখুন অন্ধকার যুগ টপিকটার মধ্যে যে খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দীতে বিভিন্ন ধর্ম, সেগুলোর অনুসারীগণ এক নজরে। তো বলা বাহুল্য শুধু ধর্মীয় সমস্যাই ছিল না, বরং অর্থনৈতিক সমস্যাও ছিল, সামাজিক সমস্যাও ছিল, রাজনৈতিক সমস্যাও ছিল। তো এখানে ধর্মীয় সমস্যাগুলো প্রথমে আনা হয়েছে। যে খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দীতে পৃথিবীতে বড় বড় ধর্ম বা প্রাচীন ধর্মগ্রন্থ ও সেসবের বিধিবিধান সমূহ, যেগুলো ধর্ম, নীতি, নৈতিকতা, জ্ঞানের ময়দানে বিভিন্ন সময় তাদের নির্ধারিত ভূমিকা পালন করেছিল। তো এগুলো ছিল মূলত শিশুদের ক্রিয়া কৌতুকের বিষয়ে পরিণত হয়েছিল, বিকৃতির পতাকাবাহী ছিল, মুনাফিক, ভীতিহীন এবং বিবেকহীন ধর্মীয় নেতৃবৃন্দের ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য এটা একটা মাধ্যম হয়েছিল। ধর্ম জাস্ট এতটুকু। ঠিক আছে, ধর্মটাকে তারা তাদের নিজের স্বার্থ, দুনিয়াবী স্বার্থ অর্জনের মানদণ্ড বানিয়ে নিয়েছিল আর কি। আহ তিনি বলেছেন যে যদি ওইসব ধর্মের প্রাথমিক প্রতিষ্ঠাতা, পতাকাবাহী ও সম্মানিত নবীগণ পুনরায় ফিরে এসে এই অবস্থা দেখতেন, এবং তারা তাদের রেখে যাওয়া ধর্মকে নিজেরাই তবে তবে তারা তাদের রেখে যাওয়া ধর্মকে নিজেরাই চিনতে পারতেন না, এবং ওইসব ধর্মের সঙ্গে জড়িত আহ মানে নিজেদেরকে জড়িত হওয়ার কথা তারা কখনো কল্পনাও করতে পারতেন না। মানে ধর্মকে এমন ভাবে তারা বিকৃত করেছিল, আগেকার ধর্ম যেমন তাওরাতের অনুসারীদের কথা বলছি, ইয়াহুদ, নাসারারা যারা ইনজিলের অনুসারী বলে দাবি করত, এমনকি দিনে ইব্রাহিম বলে দাবি করত আরবের কোরাইশরা, তারা মিল্লাত ইব্রাহিমের উপর আছে বলে দাবি করত। এছাড়া কিছু সাবেঈ ছিল, এছাড়া মূর্তি পূজারী তো ছিলই, এবং প্রকৃতি পূজারীরাও ছিল, কেউ কেউ জাদুবিদ্যার চর্চা করতো। তো এর আগের যেগুলো ঐশী গ্রন্থ, তাওরাত, জাবুর, ইনজিলের অনুসারী যারা, তারা তাদের ধর্মকে এমনভাবে বিকৃত করেছিল যে স্বয়ং তাদের ওই ধর্মের নবীগণও যদি আসতেন পৃথিবীতে, তারাও ওই ধর্মটাকে চিনতে পারতেন না যে তারা কোন ধর্মের চর্চা করছে। এটা ছিল একটা ধর্মীয় অবস্থা। তো ইহুদি ধর্ম ছিল কতগুলো নিষ্প্রাণ রীতিনীতি এবং কিংবদন্তির সমাহার, যার মধ্যে জীবনের কোনো স্পন্দন মোটেই ছিল না। এছাড়া স্বয়ং ইহুদি ধর্ম একটি বংশীয় এবং সাম্প্রদায়িক ধর্ম হিসেবে আত্মপ্রকাশ করেছিল, যার রোগগুলোর কোনো প্রতিষেধকও ছিল না। ঠিক আছে, তো ইহুদিদের কথা তো আমরা আগেও বলেছি আপনাদেরকে, আবার এখানে যেহেতু প্রসঙ্গ আসলো ওটা বলে দিচ্ছি। তাদের একটা লম্বা হিস্ট্রি আছে একেবারে। যদি আমরা আহ, ইব্রাহিম আলী ইসলামের দুই সন্তান থেকে শুরু করি, ইসমাইল আলী ইসলামের মানে হাত ধরে তো মক্কায় শুরু হলো একটা মানব জাতির সভ্যতা।
আর ইসহাক আলী ইসলামের হাতে শুরু হয়ে গেল আপনার জেরুজালেম কেন্দ্রিক একটা সভ্যতা। ইসহাক আলী ইসলামের আরেকটা সন্তান ইয়াকুব, এক সন্তানের নাম ইয়াকুব। ইয়াকুব আলী ইসলামের আর এক নাম হচ্ছে ইসরাইল। এখান থেকে তার বংশধরদেরকে আমরা বনু ইসরাইল বলে থাকি। বনু ইসরাইল রাই বেসিক্যালি ইহুদি হয়েছে এক পর্যায়ে, যখন তারা মুসা আলী ইসলামের অনুসারী হয়েছেন। পরবর্তীতে তারা বিতাড়িত হন জেরুজালেম থেকে, ব্যাবিলনে গিয়ে দাসত্বের জীবন কাটাতে থাকেন। সেখান থেকে আস্তে আস্তে মিশরে আসা, মিশর থেকে আবার মুসা আলী ইসলামের হাত ধরে সেই কেনানের দিকে যাত্রা করা, লম্বা হিস্ট্রি তাদের আছে। তারপরে দাউদ এবং সুলাইমান আলী ইসলামের সময় তারা আবার পুরো ওয়ার্ল্ডকে মানে রুলিং স্টেটের মতো রাজত্ব করেছে। হ্যাঁ, তারপর আবার অধঃপতন শুরু হয়েছে, একবার জাহের বাইবারাসের হাতে, একবার রোমান সেনাপতি টাইটাসের হাতে। তো এতে করে তাদের যে মানে একটা ধর্মীয় অবস্থা কখনো স্থিতিশীল থাকে নাই। এই চড়াই উতরাই, কখনো ভালো কখনো আল্লাহর অবাধ্যতা, এর মধ্য দিয়ে তারা তাদের পুরো সময়টা শেষ করেছে আর কি। তো তারা সর্বশেষ যে মেসেজটা পেয়েছিল সেটা হচ্ছে যে তাদের একজন মাসিহ আসবেন, যে মাসিহ আসলে পরে তারা এই পৃথিবীটাকে আবার শাসন করবেন, যেটা তাদের তাওরাত এর বিকৃত ভার্সন তালমুদের মধ্যে লেখা আছে। তো সেই মাসিহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছিলেন ঈসা আলাইহিস সালামের রূপে। তারা সেটাকে তাকে চিনতে পারে নাই, বরং তাকেই হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল। এর ফলশ্রুতিতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবারও শাস্তি প্রদান করেন এবং তাদেরকে আবার ওই বাইতুল মুকাদ্দাসের আশপাশ এলাকা থেকে বের করে দেন। সর্বশেষ আরেকটা সুযোগ তাদের সামনে হাতছানি দিয়েছিল, যে শেষ জামানায় একজন নবী আসবেন, যদি সেই নবীর আনুগত্য তারা করে তাহলে হারানো সেই ঐতিহ্য আবার ফিরে পাবে। আর এরই আকাঙ্ক্ষায় তারা বেসিক্যালি ওই মদিনায়, যেটাকে আমরা বলি ইয়াসরিব, মদিনার আগের নাম হচ্ছে ইয়াসরিব, সেই ইয়াসরিবে তারা অপেক্ষা করছিল তিনটা চারটা কওমের বা দুর্গ নির্মাণ করে এলাকা ভিত্তিক, যেমন বনু কোরাইজা, বনু কাইনুকা, বনু নাজির এবং খায়বারের ইহুদিরা। তো তারা জানতো যে শেষ জামানায় একজন নবী আবার আসবেন। কিন্তু আমরা সামনে দেখবো যে তাদেরকে আহ, তাদের তাদের দরজায় সেই নবী স্বয়ং পৌঁছে যাওয়ার পরেও তারা সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেয় নাই বা বিশ্বাস করে নাই, বরং তার সাথে আজীবন চিরায়ত শত্রুতা করে গেছে, এমনকি কিয়ামত পর্যন্ত তারা এটাকে প্রলম্বিত করবে, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে আবারও পাঠাচ্ছেন এবং এই সত্যিকারের মসিহ ঈসা আলাইহিস সালামের হাতে তাদের কল্পিত মসিহ, তথাকথিত মসিহ দাজ্জাল, আমরা যাকে দাজ্জাল বলি, তাকে ঈসা আলাইহিস সালাম হত্যা না করছেন ততক্ষণ পর্যন্ত তারা এই শত্রুতাকে বন্ধ করবে না। তো যেটার বাস্তব কিছু রূপ আমরা এখনো দেখতে পাচ্ছি সারা ওয়ার্ল্ডে, তাদের আচরণ। তো আপনারা 45, 46, 47 এই পৃষ্ঠাগুলো পড়লে দেখবেন এখানে এভাবেই আছে যে ব্যাবিলনের যে তালমুদ, যে কি ইহুদিরা মানে মাত্রাতিরিক্ত সীমা লঙ্ঘন করে এটাকে বিকৃত করেছিল, সেখানেই কিন্তু এই ষষ্ঠ শতাব্দীতে ইহুদিদের এই জনপ্রিয়তা, তারপরে প্রচলিত স্বল্প বুদ্ধি, তারপরে খোদার আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ধৃষ্টতা প্রদর্শন, হ্যাঁ, তারপরে অন্যান্য অনারবদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা, মশকরা করা, এগুলোর বিকৃত রুচির একটা পরিমাপ কিন্তু এখানে পাওয়া যায়। তো ওই সময় ধর্মতাত্ত্বিক অবস্থা বলতে আমরা ইহুদি জাতির অবস্থানটাকে বুঝি। আর একটা ছিল জাতি খ্রিস্টান, যাদের ব্যাপারে আমরা এতটুকু বলবো যে তারা পথভ্রষ্ট ছিল, তবে ইহুদি জাতির যে ধৃষ্টতা এর চাইতে তাদের অবস্থানটা কিছুটা হলেও শক্ত ছিল। বরং আমরা তো এটাও দেখবো যে একজন খ্রিস্টান রাজা, তার নাম বাদশা নাজাশি, তিনি এমন শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন তৎকালীন সময়ে আহ, যে তার রাজ্যে জুলুমের শিকার কেউ হতো না, তার রাজ্যে কেউ জুলুমের শিকার হতো না। যদিও বেশিরভাগ খ্রিস্টানই বিপথগামী হয়ে গিয়েছিল, তারপরেও খ্রিস্ট ধর্ম অনুসারীরা ঈসা আলী সাল্লামের রেখে যাওয়া শিক্ষার উপরে কিছু কিছু গোত্র খুব শক্তভাবে আমল করার চেষ্টা করত। পরবর্তীতে আমরা দেখেছি তারাই ইসলাম কবুলের সৌভাগ্য পেয়ে ধন্য হয়েছেন। শুধু তাই নয়, তৎকালীন সময়ে খ্রিস্টান
এই রোমক সভ্যতা কিন্তু আরবের মধ্যে আরো মনোরম, সব জায়গায় একটা সুপার পাওয়ারের মতো দাঁড়িয়েছিল। আমরা দেখবো ওই সময়কার যে রাজনৈতিক অবস্থা, ওই রাজনৈতিক অবস্থায় দুটো সভ্যতাকে পরাশক্তি বলা হয়। একটা হলো রোমক সভ্যতা, একটা হলো পার্সিয়ান সভ্যতা। পার্সিয়ানরা ছিল মূলত অগ্নি পূজারী, যাদেরকে আমরা বলি মাজুস। অগ্নি পূজারীকে বলা হয় মাজুস, ঠিক আছে। আর একটা ছিল রোমক সভ্যতা, যেটাকে আমরা বলছি আহ মানে নাসারা। তো তাদের মধ্যে কয়েকটা গ্রুপ ছিল, আমরা জানি যে একটা হচ্ছে অর্থোডক্স, একটা হচ্ছে প্রোটেস্ট্যান্ট, একটা ক্যাথলিক। তো যারা আহ মানে প্রোটেস্ট্যান্ট ভার্সনে বিশ্বাস করত, তাদের আসলে ধর্ম কর্ম নিয়ে এত বেশি মাথা ব্যথা ছিল না। তারা বিশ্ব শাসনের দিকে মনোনিবেশ করেছিল, রোমান সভ্যতা। আর অর্থোডক্স খ্রিস্টানের মধ্যে যারা ছিল, তারা কিছুটা হলেও ধর্ম পালনে উদ্বুদ্ধ ছিল, এবং কোনো কোনো ক্ষেত্রে তারা সমাজ ইনসাফও কায়েম করেছিল তাদের বুঝ অনুযায়ী আর কি। আর যারা ক্যাথলিক, তারাও ছিল একটা চরম রকম বিভ্রান্ত গোত্র। পক্ষান্তরে পার্সিয়ানদের মধ্যে ছিল অগ্নিপূজারীরা। আর আরবের মধ্যে যেটা আমরা দেখি যে কুরাইশ, তারপরে বনু জুহা, মানে বনু জাহম, তারপরে বনু তাই, বনু তামিম, তারপরে বনু হানিফ। এই যে গোত্রগুলো আরবের এবং আরবের আশেপাশে, এই গোত্রগুলোর ম্যাক্সিমাম, একেবারে 99% ছিল মূর্তি পূজারী। কিন্তু তারা নিজেরা দাবি করত যে আমরা ইব্রাহিমের ধর্মের উপরে আসি না, আউযুবিল্লাহি মিন যালিক। এমনকি তারা কাবা ঘরের মধ্যেও কাবা ঘরের মধ্যেও এর চত্বরে প্রায় 300 সাড়ে 300-র মতো মূর্তি স্থাপন করেছিল। তাদের প্রধান প্রধান মূর্তিগুলো ছিল লাত, তারপরে উজ্জা, হবল, মানাত, ইত্যাদি, ইয়াগুথ, তারপরে ইয়াউক, নাসর, এরকম অনেক মূর্তিও তারা স্থাপন করেছিল। এবং ইব্রাহিম আলী ইসলাম, ইসমাইল আলী ইসলামের কল্পিত মূর্তিও তারা বানিয়ে তার পূজা করত। তো তাদের আসলে ধর্মকর্ম বলতে মূর্তি পূজাই ছিল মূল। আর মূর্তি পূজা শুধু তাদের ধর্ম ছিল না, এটা তাদের একটা বড় বিজনেস ছিল, বাণিজ্য ছিল। কারণ আহ কাবা ঘর তাদের তত্ত্বাবধানে ছিল, এবং জামজাম কূপ তাদের তত্ত্বাবধানে ছিল। হাজিদের খেদমত তারা করত। তখনও হজ এবং ওমরার সিলসিলা চালু ছিল, কিন্তু তারা সেটাকে বিকৃত করেছিল। যেমন তারা নাউজুবিল্লাহ নগ্ন হয়ে তাওয়াফ করত। তারপরে যারা আরবের কুরাইশ মানে অধিবাসী, তারা আহ হারাম এলাকার বাইরে যেত না হজের সময়। বলতো অনারবদের জন্য এটা নিয়ম, আমাদের জন্য না। তারপরে আহ আরো কিছু বেদায়াতি আমল তারা চালু করেছিল। যেমন কাবা ঘরের ভেতরে আহ প্রবেশাধিকার নিয়ে তাদের মধ্যে একটা মানে বংশের দাম্ভিক বড়াই ছিল। তারপরে জামজাম কূপের পানির বিষয়টাতে, পশু কুরবানির বিষয়টাতে, সাইর বিষয়টাতে, আরাফার মাঠে মাঠে অবস্থানের বিষয়টাতে তারা এমন ভাবে মানে বিষয়টাকে সাজিয়েছিল যে এখানে যে বৈষম্য, এটা স্পষ্ট ছিল। তো এটাকে তারা তাদের অন্যতম উপার্জনের মাধ্যম হিসেবে গ্রহণ করেছিল। এরপরে আরো কিছু ধর্ম আমরা দেখতে পারি সেখানে, যেমন কিছু কিছু ক্ষেত্রে নাস্তিকতাও ছিল। এটা দলিল সূরা মুমিনুনের মধ্যে আপনারা পাবেন। তারা বলতো যে ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহয়া, এটাই আমাদের দুনিয়ার জীবন, আমরা এখানেই বাঁচবো, এখানেই মরবো। ওয়া মা নাহনু বিমাবউসিন, আর আমাদেরকে পুনরুত্থিত করা হবে না। তো কিছু কিছু নাস্তিক সম্প্রদায়ের লোকও সেখানে ছিল। প্রকৃতি পূজারী ছিল, এবং জিনের উপাসনা করতে এমন মানুষও ছিল। তান্ত্রিক গণক কবিরাজদের কোনো অভাব ছিল না। আর একটা কথা বলা বাহুল্য যে এরা সবাই কিন্তু বা সবাই বলতে বোঝাচ্ছি বেশিরভাগই আহ ধর্মীয় জীবনে কিছুটা কৃষ্টি কালচার মানার চেষ্টা করলেও, মানে অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে এবং রাজনৈতিক অঙ্গনে স্পেশালি আল্লাহ রব্বুল আলমিনের একটা বিধানেরও কোনো পরোয়া করতো না। তবে আল্লাহ বলে যে একজন সর্বশক্তিমান সত্তা আছেন, এই কনসেপ্টে তারা আবার খুব খাঁটি ছিল। তারা কথায় কথায় আল্লাহর নামে কসম কাটতো, আল্লাহর দোহাই দিত, আল্লাহর দোহাই দিয়ে আত্মীয়তা সম্পর্কের হক আদায় করতো। কোনো কোনো ক্ষেত্রে কিছু ভালো বৈশিষ্ট্য তাদের মধ্যে ছিল, যেমন তার মেহমানদারি করতো বেশি বেশি। তারা ক্ষুধার্ত মানুষকে খাওয়াতো। হ্যাঁ, তারপরে কাউকে জিম্মেদারিতে নিয়ে নিলে এই জিম্মা আদায় করতো। কবি সাহিত্য মানে কাব্য সাহিত্যের চর্চা করতো। একটু চরম ভাবাপন্ন ছিল। যারা একটু ভালোর পক্ষে নিবে তারা পুরোই ভালো, যারা খারাপের পক্ষ নিবে একেবারে জঘন্য রকম খারাপ। তো
একেবারে মানে আইএমএ জাহিলিয়াত বলতে শুধু এই যে ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে এটাকে বুঝলেও হবে না, এই সমস্যাগুলো তো ছিলই। পাশাপাশি তৎকালীন সময়ে অর্থনীতির মধ্যে রিবা আর এবং জুলুম, রিবা এবং জুলুম দিয়ে ভর্তি ছিল। রিবার সাথে জুলুমটা অ্যাড করলাম এই কারণে যে রিবা তো ছিলই, তারা চড়া সুদ খেত এবং সুদের টাকা শোধ করতে না পারলে বাড়ি জমি এমনকি স্ত্রী সন্তান পর্যন্ত নিয়ে নেওয়া হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে সেই ব্যক্তিকে পর্যন্ত দাস বানিয়ে ফেলা হয়েছে। তো যদিও শুনতে একটু অমানবিক মনে হচ্ছে, কিন্তু এখনকার এই সুদী সিস্টেমগুলো কিন্তু আমাদেরকে এভাবেই দাসত্বে পরিণত পরিণত করেছে, আমরা বুঝতে পারছি না হয়তোবা। এছাড়া মদ পানের একটা ব্যাপক সয়লাব ছিল ওই সময়, মাদক দ্রব্যের ব্যাপক সয়লাব ছিল। আপনারা তো জানেন যে ইসলাম আসার পরেও একটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মাদক সেবন করা হয়েছে, একেবারে এটাকে ছাড়া যায় নাই। হ্যাঁ, একেবারে এটাকে ছাড়া যায় না, আস্তে আস্তে ধাপে ধাপে এটাকে রহিত করা হয়েছে, বন্ধ করা, হারাম করা হয়েছে। এছাড়া আহ, সাংস্কৃতিক অঙ্গনে তারা আহ বাপদাদার ঐতিহ্য এবং দোহাই দিয়ে বিভিন্ন রকম নোংরা কৃষ্টি কালচারের চর্চা করত, যার মধ্যে প্রধানটাই ছিল শিরক, অর্থাৎ মূর্তি পূজা শিরক। সেখানে ওকাজ মেলা নামে অনেক মেলা হতো যেখানে শিরকি উৎসব চলতো। আহ এছাড়া ব্যভিচার প্রকট আকার ধারণ করেছিল। নারী স্বাধীনতার কোনো স্থান ছিল না, এমনকি নারীদের বৈবাহিক অধিকারও খুব একটা দেওয়া হতো না। তারপরে জিনা তো একটা প্রবল ছিল। পাশাপাশি নর্তকীদের আনাগোনা, রাত জেগে গান বাজনা, হ্যাঁ উৎসব, আহ, ইত্যাদি ইত্যাদি, এগুলো এগুলো ছিল তৎকালীন সময়কার তৎকালীন আইএমএ জাহিলিয়াতের নিত্য নৈমিত্তিক বিষয়। আর এর সাথে আমি কয়েকটা অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে গোত্রীয় হানাহানি। গোত্রীয় যে হানাহানি, এটা ছিল প্রকট, মানে সামান্য ইস্যুতেই তারা কি করতো, একে অপরের সাথে লড়াই লিপ্ত হতো, দীর্ঘস্থায়ী লড়াই। উটের পানি খাওয়াকে কেন্দ্র করে প্রায় 80 বছর তারা লড়াই করেছে। ঠিক আছে, একটা উটকে পানি খাওয়ানোর ঘটনাকে কেন্দ্র করে, যে পানি, যার পানি খেয়েছে সে উটকে হত্যা করেছে, উটের মালিক গিয়ে সেই ব্যক্তিকে হত্যা করেছে, এবার সেই ব্যক্তির গোত্র এসে এই ব্যক্তিকে হত্যা করেছে, তারপরে সেই ব্যক্তির গোত্র গিয়ে দুই গোত্রে যুদ্ধ লেগে গেল। এই যুদ্ধ চলেছে প্রায় 40 থেকে কেউ কেউ বলেন 80 বছর। ঠিক আছে, তো এই যে গোত্রীয় হানাহানি প্রকট আকার ধারণ করেছে। এছাড়া তারা ছিল মূলত ব্যবসায়ী মানুষ। ব্যবসায়ীর মধ্যে আহ, অনেক রকমের ফাঁকিবাজি তারা করতো, এটাও প্রসিদ্ধ, যে মাপে কম দেওয়া থেকে শুরু করে মিথ্যা কসম খাওয়া, হ্যাঁ, তারপরে আহ চড়া সুদে মানুষের সাথে পণ্য কেনা বেচা করা, যেটা ইহুদিরা তাদেরকে শিখিয়েছিল। এই সমস্যাগুলো নিয়েই বেসিক্যালি আইএমএ জাহিলিয়াত পরিপূর্ণ ছিল। এছাড়া মাইনর সমস্যাগুলো তো আজকে বললামই না, যে ধর্মকর্মের তো স্থান ছিল না, মিথ্যা কথা বলা, প্রতারণা করা, হ্যাঁ, তারপরে আল্লাহ আল্লাহ বিরোধী সব আইন বাস্তবায়ন করা, নিজের মন গড়া বিধান মতো সমাজ পরিচালনা করা, তারপরে কোনো রুহানিয়াত না থাকা, কোনো আধ্যাত্মিকত্ব না থাকা, কোনো ঐশী গ্রন্থের পরোয়া না করা, এবং কোনো ধর্মগ্রন্থের পরোয়া না করা, এরকম অসংখ্য অগণিত আহ অজ্ঞতা, জাহালাতের মধ্যে নিমজ্জিত ছিল এই আইএমএ জাহেলিয়াত। আর এই আইএমএ জাহেলিয়াতের এই আধার দূর করার উদ্দেশ্যেই আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। এবং তার তার হাতে বা তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 23 বছরে পুরো আরবের এই চিত্রটাকে পরিবর্তন করে দিয়েছেন। কিভাবে করেছেন সেটা আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ আমাদের আগামী ক্লাসগুলোতে জানবো। এবং শুধু এতটুকু জানি, এটা হয়েছে বেসিক্যালি ওহীর জ্ঞানের আলোকে। ওহী বলতে বোঝাচ্ছি আল্লাহর পক্ষ থেকে আসা যে ঐশী গ্রন্থ কোরআন হাদিস, এই জ্ঞানগুলোর আলোকেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরের মধ্যে আইয়ামে জাহিলিয়াতকে শুধু পরিবর্তনই করেন নাই, বরং এটাকে পরিবর্তন করে একটা আলোকিত উজ্জ্বল সমাজে প্রতিষ্ঠিত করে দুনিয়া থেকে চলে গেছেন। এই যে দীর্ঘ 23 বছর, 23 বছরটাই বেসিক্যালি সিরাতের মূল অংশ। এই মূল অংশ ইনশাল্লাহ আমরা আগামী ক্লাস থেকে যাব। আজকে আমরা কিন্তু ভূমিকাগুলো আপনাদেরকে জানালাম, এটা আপনারা নিজেরা পড়বেন, এবং আমি সামারি করে একটা আইয়ামে জাহিলিয়াতের ছোট্ট সামারি এবং ডেফিনেশন সাথে কিছু এক্সপ্লেনেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি।
বাকি আপনাদের বইয়ের মধ্যে যে আইয়ামে জাহিলিয়াত সংক্রান্ত যে পড়াটুকু আছে, এই পড়াটুকু আপনারা খুব ভালো করে পড়বেন। আমি আপনাদেরকে পেজ নাম্বার বলে দিচ্ছি, এত পৃষ্ঠা পর্যন্ত আগামী ক্লাসে পড়ে আসবেন। ইনশাআল্লাহ আমরা ভেতর থেকে পড়াও ধরবো, আবার নতুন পড়াও দিব ইনশাআল্লাহ। আজকে আমাদের ক্লাসের টাইমটা একটু শর্ট হয়ে গেছে, আমাদের আরো দুটো ক্লাস পড়ে গেছে শিডিউলে, তো এই কারণে আমরা 7:30টায় শেষ করতে হচ্ছে। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার পরশুদিন দেখা হবে ইনশাআল্লাহ। আপাতত যে পড়াটুকু দিলাম এটাকে খুব গুরুত্বের সাথে আপনারা শেষ করার চেষ্টা করেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সিরাতের মৌলিক শিক্ষাগুলো অর্জন করার তৌফিক দান করেন, আমিন। এবং প্রত্যেক প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন কভার করার তৌফিক আল্লাহ পাক দান করেন, আমিন। তো আপনারা পড়বেন পেজ নাম্বার মোটামুটি, আমি আমি মনে করি যে যদি চান, আপনারা যদি পারেন, তাহলে কিন্তু 75-76 পেজ পর্যন্ত পড়ে ফেলতে পারেন ইনশাআল্লাহ। ঠিক আছে? প্রয়োজনে যেগুলো বুঝবেন না আবার পড়ায় দেওয়া হবে, কোনো সমস্যা নাই। টার্গেট নেন যে প্রথম 70টা পৃষ্ঠা অন্তত পক্ষে পড়ে আসা। তো আজকে এখানে শেষ করতে বাধ্য হচ্ছি, ইনশাআল্লাহ আগামী ক্লাসে আপনাদের সাথে কথা হবে। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين. بارك الله لنا ولكم بالآية الحكيم إنه تعالى جواد كريم بر رؤوف رحيم. سبحانك يا اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. আজকে আপনাদের ক্লাস যদিও 6:30টায় হয়েছে, কিন্তু আপনাদের শিডিউল ক্লাস শুরু হলে আপনাদের ক্লাস শুরু হবে রাত 9টা থেকে ইনশাআল্লাহ, 9টা থেকে 10টা। তো সবকিছু গ্রুপে দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়েছে, টেলিগ্রাম গ্রুপও করা হবে ইনশাআল্লাহ। যাবতীয় ইনফরমেশন ওখানে পাবেন, এবং আপনাদের গ্রুপ ডিসকাশনের জন্য সেই গ্রুপগুলোতে আপনারা ডিসকাস করতে পারবেন। এছাড়াও আমাদের যারা আগের স্টুডেন্ট আছেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ চলছে, যে আগামী হয়তো আরো 1 সপ্তাহ পর্যন্ত এই রেজিস্ট্রেশনটা চলতে থাকবে। আপনারা এখনই দেরি না করে এটাতে এনরোল করা শুরু করুন, কারণ যদি 3টা 4টা ক্লাস আমরা শেষ করে ফেলি তখন হয়তো পড়া আর ধরতে পারবেন না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার জন্য সহজ করে দেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।